নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে আমি বড়ি পালং রান্না করেছিলাম। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো নিয়ে নিয়েছি এখানে বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর শাক তো লাগবেই, আর তার সাথে একটু চিনি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো এই জোগাড় করে নিয়েছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করেছি। একবার অবশ্যই আমার মতো করে এই বড়ি পালং রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। এখানে শাকটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, চিনি নিয়েছি, একটু চিনি লাগবে শাকে, পালং শাকে একটু কষকষ লাগে, সেই কারণে সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল নিয়েছি, অনেকে সর্ষের তেল না খেলে সাদা তেলেও করতে পারেন, তবে শাকটা সর্ষের তেলেই ভালো লাগে। তো এখানে শাকটা ঝরঝরে একদম এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোট কিংবা বড় করেও কাটতে পারেন, আমি এরকম সাইজেই কেটেছি। দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে। তো এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা তো দেবো। আগে বড়িগুলো ভেজে নিই। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওই 5 ফোড়ন, তেজপাতা। কালো জিরে বেশি দেবো না, কালো জিরে একটু তেতো লাগে, বেশি পড়লে তেতো হয়ে যাবে। তো তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। ভাজা হয়ে এসছে। তো আমার মতো করে এইভাবে কারা পছন্দ করেন পালং শাক খেতে, তো অবশ্যই একবার করে দেখবেন। তো আমার রেসিপিটা আমি কীভাবে করছি, এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কিছু, আমি ওগুলো লাস্টে ছড়িয়ে দেবো, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। তো শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু হলুদ, সামান্য হলুদ দিলাম, কারণ শাকের মধ্যে হলুদ বেশি দিলেও কোনো হয় না, তফাৎ কিছু হয় না। অনেকে শাকে হলুদ আগের দিনে ঠাকুমা, মা এর মুখে শুনেছি শাকে হলুদ না দিলেও চলে, তবে সামান্য একটু দিতে হয়। লবণ দিয়ে আমি শাকটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে জল বেরিয়ে গেছে, ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি সামান্য বড়িটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। জলটা একটু সকালে গরম করাই ছিল চায়ের জন্যে, আমি সেই জল একটু দিয়ে দিলাম, অল্প করেই দিচ্ছি। আর বড়িটা সেদ্ধ, শাক তো নিজে জলেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু বড়িটাতে একটু সময় লাগে সেদ্ধ হতে, জল লাগে, সেই জন্যে আমি জলটা দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা থাকার পরে 7-8 মিনিট ঢাকা রাখার পরে হয়ে এসছে। আমি দিয়ে দিলাম একটু ঘি, একটু মিষ্টি